আজকের রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, রিডিংটা সমস্ত ধরনের, সমস্ত সিচুয়েশনের, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। তবে রিডিংটার আজকের বিশেষত্ব এটাই যে আজকের রিডিংটা কমপ্লিটলি যাবে চ্যানেলড মেসেজের ওপর ডিপেন্ড করে। ইউনিভার্সের বার্তা বললেই সবচেয়ে ভালো হয় মেসেজটাকে বা রিডিংটাকে আজকে। সো পুরো রিডিংটা একটু কেয়ারফুলি শুনো। পুরোটাই তোমাদের জন্য একটা দৈব বার্তা বা দিব্য বার্তা, অ্যাজ ইফ যেন একটা একগুচ্ছ আলো বা একটা বড় আলোর ধারা তোমার ওপর পড়ছে, এবং সেই আলোর ধারাটা আসছে কোনো এমন কোনো সীমানার থেকে, অসীম থেকে বলা ভালো, ঠিক আছে, মানে যে সীমানাটা আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটা ঈশ্বরের ধারা, ঠিক আছে। তো খুব ভালো মতন এটার সঙ্গে যুক্ত হও, পজিটিভ এনার্জি দিয়ে যুক্ত হও, এবং আজকে এনার্জি এক্সচেঞ্জ করতে কিন্তু কোনো মতে ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রিপশন এগুলোর মাধ্যমে প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করে নিও। যাদের কাছে পারবে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর তোমাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তোমাদের কমেন্টস প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে, এবং আজকে দেখতে গিয়ে দেখলাম দিব্য বার্তা, পুরোপুরি দিব্য বার্তা। তো চলো চলে যাব রিডিংয়ে। আমি পাচ্ছি যে তোমার সামনে না একটা বড় ধারা খুলতে চলেছে, একটা বড় একটা আলোর ধারা আসতে চলেছে, একটা নতুন দরজা খুলছে, যেখানে তোমার মনে জমে থাকা যে ভীরুতা, ভয়, কষ্ট, অসম্পূর্ণ আর্তনাদ, প্রত্যেকটা চেপে রাখা আহ্বান, এই সমস্ত কিছুকে ওই যে ধারা, ওই যে স্রোত আসছে, সেই স্রোত না নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে চলে যাবে। পরিবর্তে তোমাকে যে জিনিসটা দিয়ে যাবে আত্মবিশ্বাস, আত্মসংযম, দৃঢ়তা। তোমার যে কারণে এই পৃথিবীতে আসা, সেই কারণটার দিকে সফলভাবে এগোনো, এগুলো তোমায় দিয়ে যাবে। প্রচণ্ড পজিটিভ একটা সোর্স। স্টারবর্ন, ইউ আর স্টারবর্ন। তোমাকে ঈশ্বর বেছে নিয়েছে। হ্যাঁ, মানে এখানে তুমি ঈশ্বরের কাছে চেয়ে চেয়ে ঈশ্বরের করুণা পেয়েছো, এরকমটা তো অবশ্যই, এটাকে আমি একদমই ছোট করছি না, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু ঈশ্বর এখানে তোমাকে বেছে নিয়েছে। বেছে নিয়েছে ইন দ্য সেন্স কি, তিনি নিজে সিলেক্ট করে নিয়েছেন তোমাকে, এগিয়ে নিয়ে যাবেন তিনি। তিনি বুঝছেন এটা যে তোমাকে আর এই সমস্ত মানুষদের মাঝে ছেড়ে রাখা যাবে না, কারণ এই সমস্ত মানুষ তোমাকে ওই ছিন্ন ভিন্ন করে খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমার মর্যাদা এরা দিতে পারবে না। আজকের এই মেসেজটা না এতটাই দিব্য বার্তা বলতে পারি, যেখানে তুমি নিজেই বুঝতে পারছো, ফিল করতে পারছো, এই বার্তাটা যখন শুনছো হয় তোমার গায়ে কাঁটা দিচ্ছে, না হলে ভেতর থেকে এতটা একটা পজিটিভিটি অনুভব হচ্ছে যেটা তোমার এর আগে কখনো হয়নি। তুমি নিজেই ভেতর থেকে বুঝতে পারছো যে তোমাকে এমনি এমনি পৃথিবীতে ওই সাধারণভাবে জীবনযাপন করার জন্য, যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছি, মাঝখানে এই কটা দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কাজ আছে সেগুলো করে নিচ্ছি, মানুষের কাছ থেকে উল্টোপাল্টা কথা শুনছি বা দু চারটে কাজ করছি, হয়ে গেল, এটার জন্য তুমি নও। তোমার এখন এই রিডিংটা শুনে এটা মনে হচ্ছে, এবং ভেতরে একটা প্রচণ্ড পরিমাণে একটা শক্তির আভাস পাচ্ছ। তুমি প্রচণ্ড স্পেশাল, এটা তুমি না কোথাও বুঝতে পারছো। এবং তুমি যখনই এটা শুনছো, টাইমলেস রিডিং আজকে শুনছো,
বা এর পরেও হয়তো এই ভিডিওই তোমার সামনে আসবে এবং তুমি তখনও এই ভিডিওটা পুরোটা শুনতে বাধ্য হবে, মানে ভেতর থেকেই তোমাকে এই ভিডিওটা পুরোটা শোনাবে, দেখবে। এবং যখনই তুমি এটা শুনবে, দেখবে তোমার মধ্যে একটা অনুভব জাগবে যে তোমার শরীর নয়, মানে ভেতরের যে চেতনা, যে বোধ, সেই জিনিসটাই কোথাও না একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, তোমাকে মানে বা তোমার সেই ব্যবস্থাটাকে একটা নাড়িয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে পৃথিবীতে, যেখানে ভয়কে শান্তি দিয়ে জয় করা হয়। আর এই কারণেই না তোমাকে আজকে অনেক মানুষ না প্রচণ্ড ভয় পাচ্ছে, তোমার উপস্থিতি অনেকের কাছে প্রচণ্ড অস্বস্তির একটা বিষয়বস্তু। তোমার নীরবতা তাদের কাছে একটা বড্ড বড় ভয়ের ব্যাপার। তোমার নীরবতাতে কি হয় বলো তো, ওদের ভেতরে না একটা শোরগোল শুরু হয়ে যায়। মানে ভেতরে একটা ভীষণ ছটফটানি শুরু হয়ে যায়। তোমার ছোট্ট সাফল্য ওদের মধ্যে চাপা পড়ে থাকা পুরনো অনুশোচনার বোধকে জাগিয়ে দেয়। কারণ তুমি সেই মিররটা, তুমি সেই আয়নাটা, যা ওদেরকে মনে করিয়ে দেয় যে ওরাও একদিন এই ছোট্ট ছোট্ট সাফল্যগুলো পেতে চেয়েছিল, ওরাও একদিন উঠতে চেয়েছিল, কিন্তু পারেনি। কোথাও নিজের মধ্যে একটা কুণ্ঠাবোধ কাজ করেছে, কোথাও একটা ভয় কাজ করেছে, হ্যাঁ, কোথাও একটা নিজেকে চাপিয়ে রাখার বোধ কাজ করেছে। হ্যাঁ, আর সেই বোধ থেকে না কোথাও তোমাকেও থামিয়ে রাখতে চেয়েছিল তারা। এই জন্য তুমি বারবার চেয়েছো যে আমি এগোবো বা আমি এটা করব ওটা করব, তোমাকে বারবার থামিয়ে রাখা হয়েছে, বারবার বিভিন্ন রকম উল্টোপাল্টা কথাবার্তা বলা হয়েছে, যেগুলো হাস্যকর কথাবার্তা হয় না, যে টোন কেটে কেটে কথা বলা, ওরকম ধরনের তোমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে, তোমার ওপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে। তোমার আর্তনাদ যে হয় না মনের মধ্যে একটা, কোনো কিছু করতে পারছি না, অথচ আমি জানি যে আমি যদি এগোই তাহলে আমি করতে পারবো, এখনো পর্যন্ত তোমার ভেতরে ওই জিনিসটা আছে। তো সেগুলো যখনই করতে চেয়েছো, তোমাকে এমন একটা হাস্যকর একটা বস্তুতে পরিণত হয়ে, মানে করিয়ে দেওয়া হয়েছে যে তুমি একটা কমিক ক্যারেক্টার। তোমার ওতে খুব কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, দুঃখ হয়েছে, কিন্তু ওই দুঃখ যন্ত্রণাগুলোকে ওরা না বারবার চাপিয়ে দিয়েছে, বারবার থামিয়ে দিয়েছে। যেমন ওই বলে না গলা টিপে মেরে দেওয়া, তো সেই জিনিসটা করা হয়েছে। আজ যখন তোমাকে দেখছে যে স্বাধীনভাবে তুমি কোনো কিছু করছো, একটু হলেও সফলতার দিকে পদক্ষেপ নিয়েছো, এটা দেখে কিন্তু ওরা সহ্য করতে পারছে না। এক তো অনুশোচনাতে ভুগছে, আরেক দিকে ওদের মধ্যে একটা প্রচণ্ড রাগ কাজ করছে যে সে পারেনি, অথচ তুমি একা চুপচাপ লড়াই করে আজকে তুমি সেই জায়গাটাতে পেয়েছো। এবার এই যে তোমার এই চুপচাপ লড়াই করে এই একটা জায়গাতে পৌঁছনো, এই যে একরকমই, এই যে জেদ, এটাকে ওরা অহংকারের নাম দিচ্ছে। বিভিন্ন রকম বদনামের ভাগিদার তোমাকে বানাতে চাইছে, কিন্তু সেখানেও দেখছে না তুমি নিরুত্তর হয়ে রয়েছো। অ্যাকচুয়ালি ওরা করছে এটা কি ওদের অক্ষমতাটাকে যাতে ওরা লুকাতে পারে। ওরাও তো করতে চেয়েছিল, ওরাও তো দাঁড়াতে চেয়েছিল, কিন্তু পারেনি দাঁড়াতে। আর সেখানে এটা কতটা বড় একটা অক্ষমতার বিষয় বলতে, যে তুমি পেরে যাচ্ছ থানাটোস, তুমি পেরে যাচ্ছ, তুমি সেই গোলের দিকে পৌঁছতে পারছো, সমস্ত বিপদকে জয় করে মাকড়সার জাল কেটে তুমি এগিয়ে যেতে পারছো, অথচ ওরা পারছে না। এই জায়গাটাকে তো ঢাকা দিতে হবে যে ওরা পারছে না। এটাকে ঢাকা দেওয়ার সবচেয়ে ভালো তরিকা কি? তোমার নামে বদনাম করা। কিন্তু বদনাম করার পরেও তোমাকে যখন উত্তেজিত করতে পারছে না, তুমি শান্ত থাকছো, ওটা হয়ে যাচ্ছে ওদের আরো সমস্যার কারণ। এক কথায় তোমাকে প্রচণ্ডভাবে ভয় পেতে শুরু করেছে। ওরা দেখাতে চায় যে অনেক সময় যে তোমাকে গ্রহণ করেছে, কিন্তু সত্যি বলতে তোমাকে গ্রহণ করতে পারে না।
কারণ তোমাকে গ্রহণ করার মানে তো হচ্ছে ওদের মিথ্যের মুখোমুখি হওয়া, কিন্তু চায় তোমার কাছে আসতে, তোমার সঙ্গে কথা বলতে, বা তোমার সরাসরি সাহায্যটাও ওরা নিতে চায়। কিন্তু কোথাও গিয়ে তারা ওটা নিতে পারে না, এবং সেই জন্য ওদের সমস্যা হয়ে যাচ্ছে, প্রচণ্ডভাবে সমস্যা হয়ে যাচ্ছে। মানে কীরকম একটা অবস্থা দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। একই বাড়িতে আছো বা কাছাকাছি থাকো দুজন, সবাই তোমাদের দুজনকেই চেনে, অনেক দিন ধরে চেনে। তুমি কোনো একটা কাজে এগিয়ে যাচ্ছ অথচ সে পারছে না, তো তার ইচ্ছে হচ্ছে যে তোমার কাছ থেকে সেই বিষয়ে তুমি কি করে এগোলে সেটা জানা। মানে কীরকম একটা সিচুয়েশনে পড়েছে যে তুমি কি করে ওই কাজটাতে সফল হয়ে গেলে সেই বিষয়টা তোমার কাছ থেকে জেনে নিয়ে, ট্রিকটা জেনে নিয়ে নিজে কাজে লাগাবে এবং নিজে সফল হবে, এই একটা ইচ্ছে তার মধ্যে রয়েছে। এবার যদি তোমার সঙ্গে সে কথা বলতে যায়, তোমার সঙ্গে যদি সে সহযোগিতা করতে যায়, তাহলে পরে বাকি লোকেরা বলবে আরে ও তো এগিয়ে গেল, তুই তো পারলি না। এবার সেটাও তো ওর ইগোতে লাগে। তাই জন্য এই কি চাইছে, তোমাকে বিভিন্নভাবে বদনাম করতে। তাহলে তোমাকে যদি বদনাম করতে হয়, তাহলে তোমাকে অবভিয়াসলি সে পছন্দ করে না, না হলে সে তোমাকে বদনাম করতে পারতো না। এবার একদিকে তোমাকে বদনাম করে নিজেকে বড় করতে চাইছে, অন্যদিকে নিজে কন্টিনিউয়াস নিজের মধ্যে ছোট হয়ে যাচ্ছে, যেখানে তুমি একটু একটু করে বড় হচ্ছ আর ও একটু একটু করে ছোট হচ্ছে। তো তোমাকে ভয় পাবে না? আবার সামনে যেহেতু নিজে জানে যে তুমি কোনো অসৎ কাজ করনি, তুমি সৎ, তুমি সত্যের প্রতিমূর্তি, সেখানে তোমাকে সামনে কিছু বলতেও পারছে না, ক্ষমতা নেই সামনে কিছু বলার তোমাকে। তো সামনে কেউ কেউ আছে, এছাড়া এর চারপাশের লোকজন তোমাকে সামনে দেখাচ্ছে যে ওয়েল অ্যাকসেপ্টেড টু দেম, তোমাকে খুব ওয়েল অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা দেখাচ্ছে, কিন্তু আদপেও কিন্তু তোমাকে ভেতর থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না। কারণ তোমাকে অ্যাকসেপ্ট করা মানে ওদের নিজেদের মিথ্যেগুলোর মুখোমুখি হয়ে দাঁড়ানো, নিজেদের ভুল নিজেদের হাতে প্রমাণ করে ফেলা। আজকে তোমার নামে কোথাও বদনাম করে এসছে যে তুমি এই করো, ওই করো, সেই করো, ভীষণ স্বেচ্ছাচারী, ভীষণ অহংকারী, ইত্যাদি ইত্যাদি বলে, আবার পর মুহূর্তে বা দুদিন পরে যদি আবার তোমার সঙ্গেই কথা বলতে গেল, আর যাদের কাছে বদনাম করে এসেছিল তারা যদি দেখে, কি বলবে তারা? কাকে বিশ্বাস করবে তারা তখন? তোমাকে না তাকে যে তোমার নামে বদনাম করেছিল? ওদের এখন অবস্থা এটা। ওরা তোমাকে যতই কষ্ট দিয়েছে না কেন, সেই কষ্ট কিন্তু তোমাকে কখনো ভাঙতে পারেনি, বরং ওই কষ্ট উল্টো কাজ করেছে তোমার ভেতরে। একটা সময়, হ্যাঁ একটা সময় তুমি প্রচুর কষ্ট পেয়েছো, আর্তনাদ করেছো, মনে মনে সমস্ত কিছু হয়েছে, কিন্তু তারপরে ওই কষ্ট তোমাকে সাহস দিয়েছে, তোমার ভেতরে একটা ঝড় তুলে দিয়েছে, যে ঝড়টা তোমার মেরুদণ্ডটাকে আরও সোজা করে দিয়েছে। প্রত্যেকটা একা কাটানো মুহূর্ত, একা দিন, একা রাত, ওই সময়গুলো তোমার ভেতরে যে আগুন জ্বলছে, যে ঝড়টা তোমার ভেতরে উঠেছে, যে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের অস্তিত্বকে প্রমাণ করতে হবে, সেই আগুনটাকে না আরও পবিত্র করে তুলেছে, আরও শান দিয়েছে। আর ওরা যেখানে কি হয়েছিল না, ভয়তে কুঁকড়ে গেছিল, তোমার এই একা থাকা, এই কষ্ট পাওয়া, এইগুলো ঠিক উল্টো কাজটা করেছে, তোমার ভয়কে জয় করে ভেতরের যে আগুন সেটাকে আরও বাড়িয়ে তুলেছে, আরও পবিত্র করে তুলেছে, আরও ক্ষুরোধার করে তুলেছে। কি জানো তো, ওরা তোমাকে এটা জানে খুব ভালো মতন যে আর পাঁচটা মানুষের মতন তুমি নও। যেমন ঈশ্বরের ক্ষেত্রে বিভিন্ন গল্পে আমরা পাই, মূল বার্তা যেটা পাই, যে ঈশ্বর শত্রুকে ধ্বংস করছে, ঠিক কথাই, কিন্তু সেই শত্রুও যখন তার কাছে ক্ষমা চাইছে, তখন তার জন্যও কিন্তু ঈশ্বরের মনে সেই উদারতা কাজ করছে। তুমি কিন্তু সেই ধরনের পার্সন। আজকে তোমাকে তারা ক্ষতবিক্ষত করে এমন জায়গায় নিয়ে গেছিল যেখানে তুমি শেষ হয়ে যেতে পারতে, বা শেষ হয়ে গেছিলেও প্রায়। ঈশ্বর তোমাকে সেখান থেকে তুলেছেন।
তোমার ভেতরে সেই আগুনটাকে জ্বালিয়ে আজকে তিনি এই জায়গায় তোমায় নিয়ে এসছেন যে তুমি নিজের পায়ে চলতে জানো। এখন যখন সেই সম্পর্কগুলো তোমার সঙ্গে জড়িয়ে আছে, তুমি কর্তব্যটাও রক্ষা করতে জানো। তুমি কিন্তু নীরবে কর্তব্যটা রক্ষা করে চলেছো। আর সেই তুমি যখন ওই জায়গার থেকে একটু সরে দাঁড়াও, তখন কিন্তু এদের পা না পুরো টলমলো হয়ে যায়। কারণ এরা তো জানে যে এরা তোমার ওপর নির্ভর করে বসে আছে, এদের আর অন্য কোনো গতি নেই তোমাকে ছাড়া। তাই এরা না প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এখন যখন তুমি তোমার ওই ভালোবাসা, কর্তব্য, ওই জায়গাগুলোতে একটু তালাচাবি মেরে দিয়েছো, মেরে দিয়ে বোঝানোর চেষ্টা করছো যে কি অ্যাকচুয়ালি কি করেছো তোমরা, বা তুমি বা তুই কি করেছিস, তখন না এরা কি করছে, কোনো ভালোবাসা নয়, এরা ওই তালাচাবিটা ভাঙতে চাইছে অপরাধ বোধ জাগিয়ে তুলে, বিভিন্ন অপরাধ বোধ তোমার মধ্যে জাগিয়ে তুলে সেই হাতুড়ি, অপরাধ বোধের হাতুড়ি দিয়ে ওই তালাটা ভেঙে দিতে চাইছে। কারণ ওরা জানে ওরা অ্যাকচুয়ালি না প্রচণ্ড মেরুদণ্ড ভাঙা মানুষ, ওদের পক্ষে সম্ভব না একাকী জীবনটা চালানো। আজকে বিভিন্নভাবে আমি পাচ্ছি এখানে ঈশ্বরের কাছে তোমার নামে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, অ্যাজ ইফ যেন ঈশ্বর তো বোকা মানুষ, সমস্ত কিছু শুনে নেবেন। তুমি তোমার সামনে পর্দায় আবৃত মানে নিজের মুখোশ পরে দাঁড়ানোর চেষ্টা করছে, ভালো সাজার চেষ্টা করছে, আবার সেই একই ব্যক্তি তোমার পেছনে তোমার নামে ক্যারিকেচার করে চলেছে। যে কোনোভাবে নিজেকে সর্বেসর্বা প্রমাণ করার জন্য যা প্রয়োজনীয়, এদের মানসিকতা কিন্তু এটা, সেটাই করতে এরা পারে। দ্য ক্রোন, কোথাও এরা কিন্তু কাকের ব্যবহার করেছিল, কিছু যন্ত্রম ব্যবহার করেছিল ডাউন করার জন্য। তাই তোমাকে এখন যতই যাই বলুক না কেন, যাই অপরাধ বুকে ভোগানোর চেষ্টা করুক, যত মিথ্যে কথা বলুক, যাই বলুক না কেন, তুমি এখন বুঝে গেছো। তুমি এখন এটা খুব ভালো মতন জানো যে কিছু ক্ষমা কখনো এমন হয় না যে সত্যি সে বদলে গেছে, এই প্রতিশ্রুতির জায়গাটা পাওয়া যায় না। কিছু হাসির পেছনে থাকে ছুরি মারার একটা আবার নতুন পরিকল্পনা, এটা তুমি বুঝে গেছো। তাই জন্য তুমি এখন যথেষ্ট সতর্ক, এবং ঈশ্বরের থেকে তুমি এতটাই একটা ইনটিউশন পাওয়ার লাভ করেছো যে সেই ব্যক্তিরাই যখন তোমার সামনে আসে, বা সামনে আসার দরকার নেই, সেই ব্যক্তি তোমার সম্পর্কে কিছু ভাবলেও তুমি এখন বুঝে যাও। টেরিফিক, ইউ আর টেরিফিক। আমার 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 স্যালিউট তোমাদের সকলকে। নেকটার, ইয়েস, তুমি ঈশ্বরের সেই মধু হয়ে দাঁড়িয়েছো, ঈশ্বরের সেই রসটা হয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ, তোমার পথ যথেষ্ট কঠিন, যথেষ্ট দুর্গমতায় পূর্ণ তোমার পথ, কিন্তু তুমি নিজেই বুঝতে পারছো যে পথ যদি এত কঠিন হয়, সেখানে যে গন্তব্যস্থলটা সেটা খুব একটা সাধারণ নয়। সেই অসীমকে স্পর্শ তোমাকে করতে হবে, এই চেতনাও তোমার মধ্যে জাগ্রত হয়েছে, তাই নয় কি? আজকে তুমি কোথাও বুঝতে পেরেছো যে ক্ষমা পরম ধর্ম এটা নয়। ক্ষমা করার মানে এটা নয় যে সামনের মানুষটা বদলে যাবে, বরং ক্ষমা করার মানে ওরা অনেকটা এরকম ধরনের যে আবার নতুন করে নতুন কোনো শক্তিশাল নিয়ে তোমার পেছনে বিদ্ধ করার জন্য আসছে। তাই তুমি এখন প্রত্যেকটা মুহূর্তে সচেতন। তাই বলে এটা নয় যে তুমি তাদের জন্য উপকার করা ভুলে গেছো, কিন্তু হ্যাঁ, তুমি প্রতিটা মুহূর্তে সচেতন, প্রত্যেকটা জায়গায় সচেতন। এবং বিশ্ব বলো, পৃথিবী বলো, এই যে তোমার এই পরিবর্তন, এটারই নাম দেয় পরিবর্তন। একটু আগেই বলে ফেললাম।
এটাকেই বলে যে তুমি না অনেক পরিবর্তন হয়ে গেছো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। ঠিক আছে, এরকম একটা বার্তা। তবে তোমার না ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি জানি তুমি ভয় পাচ্ছো না, তবু কিছু থ্রেড, দেখো এটা কিন্তু আগে বের করিনি, তবু কিছু থ্রেড কিন্তু তোমার জন্য তৈরি হচ্ছে। তুমি যত বেশি পূর্ণ হচ্ছ ঈশ্বরের ইয়েতে, মানে ঈশ্বরের দ্বারা প্রেরিত বার্তায়, ঈশ্বরের দ্বারা প্রদত্ত আশীর্বাদে যত তুমি পরিপূর্ণ হচ্ছ, তত কিন্তু তোমার প্রতি এই সমস্ত মানুষগুলোর উপহাস বাড়ছে এবং তারা কিন্তু যে কোনোভাবে তোমাকে উত্তেজিত করার জন্য বা নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার চেষ্টায় আছে। তুমি যেভাবে এখন আছো সেভাবেই থাকো। যে তোমাকে এই কঠিন পথ দিয়ে নিয়ে যাচ্ছেন তিনি তোমাকে বাঁচাবেনও, ডেফিনিট এটা, বাঁচাচ্ছেন, বাঁচাবেন। ওরা যা করছে আবারও প্রমাণিত হয় ওরা ভয়তে করছে। দেখো, তোমাকে আজকে কেউ অপমানিত করছে এটার অর্থ এটা নয় ভুল তুমি, বরং এটার অর্থ এটা যে তারা নিজেরা ভীত হয়ে গেছে, তাই নিজেদেরকে বাঁচানোর জন্য আজকে তোমার ওপর ব্লেম চাপাচ্ছে, আজকে তোমাকে অপরাধী করার চেষ্টা করছে। সব সময় অপরাধ করলেই অপরাধী হবে তা তো নয়, নিজেকে বাঁচানোর জন্যও অনেকে অপরাধী করে। আর আজকের এই কলিযুগে এই ধারা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় না। তুমিও দেখেছো, তুমি তো উপলব্ধি করছো, নিজের জীবন দিয়ে উপলব্ধি করছো। শুধু এটুকুই বলবো যে তুমি এগিয়ে যাও, পজিটিভ থাকো, এগিয়ে যাও। তোমাকে আটকানোর সাধ্য ভূভারতে এখন আর কারণ নেই। জয় হোক তোমার, খুব ভালো থাকো।